হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। ধানের জমিতে ইঁদুরের আক্রমণ একটি নীরব ক্ষতি। একদিকে আমরা কঠোর পরিশ্রম করি, আরেকদিকে এই ছোট প্রাণী ফসলের বড় ক্ষতি করে। আজকের ভিডিওতে আমরা জানব ইঁদুরের আক্রমণ কেন হয়, কিভাবে হয় এবং প্রতিরোধের কার্যকর উপায়সমূহ সম্পর্কে। ধানের জমিতে ইঁদুর সাধারণত গর্ত করে বসবাস করে এবং শীষ কেটে খায়। তারা ফসল পাকার আগে ও পরে সবচেয়ে বেশি ক্ষতি করে। জমির চারপাশে আবর্জনা বা ঝোপঝাড় থাকলে ইঁদুরের আক্রমণ বেড়ে যায়। পাশাপাশি ইঁদুর দ্রুত বংশবিস্তার করে, ফলে কয়েক সপ্তাহের মধ্যেই সংখ্যায় অনেক বেড়ে যায়। ইঁদুর ধান গাছের গোড়া কেটে ফেলে অথবা শীষ কেটে খায়, ফলে ধানের ফলন 10-30% পর্যন্ত কমে যেতে পারে। পাকা ধান গুদামে তোলার পরেও তারা শস্য নষ্ট করে ফেলে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি ধানের বীজমানও নষ্ট হয়। ইঁদুরের আক্রমণ কমানোর জন্য কিছু কার্যকরী উপায় হলো, ধানের জমির চারপাশে ঝোপঝাড় ও আবর্জনা সরিয়ে ফেলতে হবে যাতে ইঁদুরের আশ্রয় না থাকে। ধানের জমিতে ইঁদুরের গর্ত খুঁজে তা মাটি চাপা দিয়ে দিতে হবে। প্রয়োজনে গ্যাস ট্যাবলেট দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে। সামষ্টিক বা দলগত উদ্যোগ নিতে হবে। একসাথে গ্রামের সব জমিতে ইঁদুর নিধন করলে ফলাফল ভালো পাওয়া যায়। ইঁদুর দমনে ফাঁদ ব্যবহার করতে হবে। প্রয়োজনে দেশীয় বা আধুনিক ইঁদুর ফাঁদ ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে ইঁদুরনাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা লানির্যাট, রোমা, র্যাটোনিল, র্যাট কিলার ইত্যাদি ব্যবহার করতে পারি। ইঁদুরের আক্রমণ শুরু হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া সবচেয়ে বেশি কার্যকর। নিয়মিত জমি পরিদর্শন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সমন্বিত ইঁদুর দমন অভিযান চালালে ধানের ফলন রক্ষা করা সম্ভব। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন। কৃষি বিষয়ক আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।